জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রতিদিন ঘরে ঘরে পূজা করার প্রথা রয়েছে এবং এর জন্য আমরা প্রত্যেকেই নিজের বাড়িতে একটি মন্দির বা ঠাকুর ঘর তৈরি করি। আমাদের সাধ্যমতো ঠাকুরের জন্য একটুখানি হলেও জায়গা রাখি, যেখানে আমাদের আরাধ্য দেবদেবীর পূজা করি। ভগবানের নিয়মিত পূজা করলে শুধুমাত্র মানসিক শান্তিই পাওয়া যায় না, সারা ঘরে শুভ শক্তিও ছড়িয়ে পড়ে। তবে এটাও সত্যি যে পূজা করার কিছু নিয়ম আছে, সেগুলো সঠিক পালন না করলে আমাদের পূজার পূর্ণ লাভ পাওয়া যায় না। পূজা করার নিয়ম প্রাচীন কাল থেকেই প্রচলিত আছে, যেগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতার শক্ত ভিত্তির ওপর তৈরি করা হয়, যেগুলো আধ্যাত্মিক এবং বিজ্ঞান উভয় দৃষ্টিকোণকে মাথায় রেখে তৈরি করা হয়। তাই আমাদের এই নিয়মগুলিকে একেবারে উপেক্ষা করা উচিত নয়। এবং তেমনই একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ঘণ্টানাদ। অর্থাৎ আমরা যখন পূজা করার সময় ঘণ্টা বাজাই, তখন তা বাজানোর কিছু নিয়ম শাস্ত্রে বলা আছে। বন্ধুরা, শাস্ত্রে দেবদেবীর সামনে ঘণ্টা বাজানোর বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারি। আগমনার্থম তু দেব নাম গমনার্থম তু রাক্ষসাম কুরু ঘণ্টে বরম নাদম দেবস্থান সন্নিধো। এর অর্থ হলো, ঘণ্টা বাজানোর ফলে আপনার বাড়িতে দেবদেবীর আগমন এবং অসুরদের প্রস্থান হয় এবং আমরা সেই ঘণ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যা আমাদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। তাই বন্ধুরা, আসুন জেনে নিই পূজা করার সময় ঘণ্টা বাজানোর কারণ বা লাভ কি কি, ঘণ্টা বাজানোর সঠিক নিয়ম এবং পূজার সময় ঘণ্টা বাজানোর সময় কি কি ভুল হয়, যা আমাদের ভুল করেও করা উচিত নয়। বন্ধুরা, আপনারা হয়তো প্রতিদিন পূজার সময় ঘণ্টা বাজান, কিন্তু আপনি কি কোনোদিন লক্ষ্য করেছেন যে এই ঘণ্টার ওপরের অংশে ভগবান বিষ্ণুর বাহন গরুড় দেব খোদাই করা আছে? অর্থাৎ যেখান থেকে আমরা এটি ধরি, যদি আপনার পুজোর ঘণ্টায় গরুড় দেব থাকেন, তাহলে সেই ঘণ্টাকে গরুড় ঘণ্টা বলা হয়। পূজা করার সময় গরুড় ঘণ্টা ভগবানকে আমন্ত্রণ জানাতে, অর্থাৎ ঈশ্বরকে ডাকতে বাজানো হয়, যা একটা সুন্দর ধ্বনি দিয়ে ভগবানকে আমন্ত্রণ জানানো হয়। আমরা যখন বিশেষ কোনো তিথিতে পূজা করি, তখন ঘণ্টা ব্যবহার করি, কিন্তু বাড়িতে আমরা যে রোজ পূজা করি, তাতেও পূজা শেষ হওয়ার পর বা আরতি করার সময় ঘণ্টা বাজানো উচিত। তা না হলে আমাদের পূজা আরতি অসম্পূর্ণ ধরা হবে। কিন্তু আমরা বেশিরভাগই পূজা আরতি রোজ করি, কিন্তু ঘণ্টা কি বাজাই? যদি আপনিও পূজা করার সময় ঘণ্টা বাজাতে ভুলে যান, তাহলে আসুন জেনে নিই ঘণ্টা বাজানোর এমন কি গুরুত্ব আছে। প্রথম কথা, আমাদের শাস্ত্র অনুসারে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় সর্বপ্রথম একটা প্রচণ্ড বড় ধ্বনি বের হয়, যেটি ছিল ঈশ্বরের কণ্ঠস্বর, ওমকার শব্দ। ঘণ্টার শব্দেও ওমকার ধ্বনির অনুভূতি আছে। এই কারণে ঘণ্টাকে ঈশ্বরের কণ্ঠ বলে বিবেচনা করে পূজায় স্থান দেওয়া হয়েছে। তাই কখনোই ঘণ্টাকে অপমান করবেন না এবং ঘণ্টাকেও একইভাবে পূজা করা উচিত, যেভাবে দেবদেবীদের পূজা করা হয়। দ্বিতীয়ত, ঘণ্টাটিকে বাজানোর আগে প্রণাম করা উচিত। প্রণাম না করে ঘণ্টা বাজানো ভালো বলে মনে করা হয় না। তৃতীয়ত, আপনার নিশ্চয়ই প্রায়শই মনে হয়েছে যে পূজার সময় ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরের পরিবেশ পবিত্র ও পজিটিভ এনার্জিতে ভরে ওঠে এবং চারিদিকে শুভ শক্তি ছড়িয়ে পড়ে। কিন্তু নিয়ম না মানলে আমরা তার পূর্ণ লাভ পেতে পারি না। চতুর্থ কথা, বেশিরভাগ মানুষ পুজো শেষ হওয়ার পর আরতির সময় ঘণ্টা বাজায়। কিন্তু এখানে বলে রাখি, আপনি যখন ইষ্টদেবকে জল নিবেদন করবেন, স্নান করানোর সময়, ধূপ ধুনা জ্বালানোর সময়, এমনকি প্রসাদ দেওয়ার সময়ও ঘণ্টা বাজাতে পারেন। এতে করে আমাদের পূজা সম্পূর্ণ বলে গণ্য হয়। পঞ্চম কথা, ঘণ্টা বাজানোর সময় ভগবানের নাম জপ বা আরতি করতে হবে। 1-2 মিনিটের জন্য হলেও প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরে ঘণ্টা বাজাতে হবে। আপনি যদি আপনার বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে চান বা আপনার নিজের মনের নেগেটিভ চিন্তা দূর করতে চান,
তবে আপনাকে কিছুক্ষণ ঈশ্বরের সামনে ঘন্টা বাজাতে হবে। আপনার সমস্ত নেগেটিভ চিন্তা ধ্বংস হয়ে যাবে। আপনার বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ধরনের আরও জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।